এইখানে যে ধন্যবাদ দেওয়ার মতো এরকম এটা বাজেট হয় না। বাজেটে ওনারা কোনোভাবে বাজেটটা করেছেন, এই বাজেটটা একটা গতানুগতিক বাজেট, জোড়াতালি দিয়ে কোন একটা বাজেট দিয়ে ওনারা ওনাদের দায়িত্ব শেষ করেছেন। প্রায় সব ক্ষেত্রেই ওনারা ট্যাক্স কর বাড়িয়ে দিয়েছেন, বা অবশ্যই জনবান্ধব হওয়া উচিত ছিল, যেখানে নতুন নতুন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এইবার নতুন ভাবে মৎস্য এবং এগ্রিকালচারও কৃষিতেও কিন্তু ওই ট্যাক্সের আওতায় এনেছে। 5 লাখ টাকার উপরে যদি ইয়ে হয় কি আপনার আয় হয়, তখন কৃষকদেরও ট্যাক্স দিতে হবে। এইরকম অনেক ক্ষেত্রে ওনারা ট্যাক্সের পরিধি বাড়িয়েছে। তো এটা সামগ্রিকভাবে উৎপাদনের হয়তো যারা কৃষক, যারা মৎস্য চাষী, যারা পোল্ট্রি চাষী, যারা আমিষের যোগান দেয়, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বাজেটটা একটা গতানুগতিক বাজেট, এখানে শুধু ট্যাক্স বাড়ানো ছাড়া আর তো কিছু দেখি নাই। এই যে এখানে মানুষকে মানে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য বোধহয় তারা 10 লাখ টাকা করে 10,000 নতুন উদ্যোক্তাকে ঋণ দেবে বলেছে। এটা একটা ইতিবাচক দিক, ইতিবাচক দিক। এছাড়া তো আমি আর কোনো দেখি নাই কোনো কিছু এখানে উৎসাহব্যঞ্জক কোনো কিছু দেখা যায় না। এটা আমরা দেখতাম বাজেট শুরু করার আগে, বাজেট করার আগে আগে বিগত সরকারগুলা সবার মতামত দিত, বিশেষ করে স্ট্রাইক করলে যারা আসে ব্যবসায়ী, তারপর আপনার বিভিন্ন পেশার মানুষকে। এইটা এইবার অনুপস্থিত মনে হয়েছে। এইবার তাদের সবার মতামত নেওয়ার আগ্রহ বোধহয় তাদের কম ছিল, কারণ এটা তো একটা তত্ত্বাবধায়ক সরকার। এটা এটা এইভাবে ওরা নিজেদের মতো করে করেছেন, ওনারা যতটুকু করা দরকার ততটুকু করেছেন আর কি। একটা দেশ পরিচালনা করার জন্য যতটুকু জোড়াতালি দিয়ে যতটুকু করা দরকার ততটুকু করেছে। এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। এখানে এখানে যে ধন্যবাদ দেওয়ার মতো এরকম এটা বাজেট হয় না। উচিত কক্সবাজারের জন্য অবকাঠামো উন্নয়নের জন্য, পর্যটন শিল্প উন্নয়নের জন্য বরাদ্দ রাখা। এখানে ইতিমধ্যেই অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একটা হলো যে আমাদের গভীর সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন। কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ। আসিয়ান কান্ট্রি এবং সার্ক কান্ট্রির মধ্যে শহর হলো কক্সবাজার শহর। এটা একটা ব্রিজ বিটুইন আসিয়ান এন্ড সার্ক কান্ট্রি। তো এইভাবেই সরকারকে দেখা উচিত এবং বিদেশি বিনিয়োগের আকৃষ্ট করা, কারণ এখানে যারা আসবে, যারা থাকবে, অত পর্যটন অবকাঠামো, বিভিন্ন আইন কানুনের জন্য, বিভিন্ন নিষেধাজ্ঞার জন্য, যেটা বলা হয় ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, অনেকগুলা মৌজা ওনারা মানে নো ডেভেলপমেন্ট জোন ঘোষণা করেছেন। এখন নো ডেভেলপমেন্ট জোন যদি ঘোষণা করে, এইখানে বিদেশি বিনিয়োগ কিভাবে আসবে, এইখানে দেশি বিনিয়োগ কিভাবে আসবে? এটা আমাদের কাছে একটা মানে যারা এটা ইয়ে করেছে, আমার কাছে মনে হয় যে তারা অজ্ঞতা বসে করেছে। গরিব মানুষের কদ্দূর হবে, বিনিয়োগকারীদের কদ্দূর সফলতা লাভ করবে, মধ্যবিত্তদের জন্য কি করা হয়েছে, আমার কাছে মনে হয় না যে অত বেশি গভীর চিন্তা ভাবনা করে। যেহেতু ওনারা রাজনৈতিক দল না, ওনাদের কোন রকম একটা বাজেট দিলে, ওইখানে কোন একটা বাজেট দিলে যেভাবে জোড়াতালি দিয়ে কোন একটা বাজেট দিয়ে ওনাদের দায়িত্ব শেষ করেছেন, বা অবশ্যই জনবান্ধব হওয়া উচিত ছিল, যেখানে নতুন নতুন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, দেশেরও আয় হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এইভাবে একটা বাজেট করার দরকার ছিল। নতুন উদ্যোক্তাদেরকে টাকা দেবে, আরো যাতে শিল্প হয়, আরো যাতে রাস্তাঘাট হয়, অবকাঠামোগত সুবিধা হয়, যাতে শিল্প প্রতিষ্ঠা করা যায়। এখানে আমাদের একটা বড় সমস্যা, দুর্ভাগ্য যে আপনার এই যে পরিবেশের কথা বলে অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা নতুন ভাবে চিন্তা ভাবনা করা দরকার। যেমন আমাদের জব মার্কেটে প্রায় 25 থেকে 28 লক্ষ শিক্ষিত যুবক প্রতি বছর জব মার্কেটে কয়জনে চাকরি পায়। এখন আমরা যদি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি না করি, নতুন নতুন আইডিয়া দিয়ে যদি শিল্প কলকারখানা গড়ে না তুলি, তাহলে কিন্তু বেকারের সংখ্যা বেড়েই যাবে, আমরা আমাদের অর্থনীতির নিচের দিকে যাই। সেটা হলো এখন বোধহয় প্রতি বছর 1,25,00,000 টাকা সুদ দিতে হয়, মানে আপনার ইয়েকে বরাদ্দ রাখতে হয়। এই যে 7,90,000 টাকার বাজেট দেওয়া হয়েছে, ওইখানে 1,20,000 টাকায় রাখতে হবে যে সুদ পরিশোধ করার জন্য।
তো এটা আওয়ামী লীগ সরকার করেছে। এই যে অনেক বড় বড় টাকা নিয়ে আসছে এখানে ডেভেলপমেন্ট ওয়ার্কের নামে, ওরা প্রায় 70-80% টাকা দর্শক আপনারা দেখতে পাবেন যে এটা সিস্টেম লস হয়েছে। সবচেয়ে যে যে প্রতিষ্ঠানগুলো মেট্রো রেল বলেন, তারপরে এই যে এটা কি বলে হাইওয়ে বলেন, তারপরে হলো যে 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 ইয়েগুলা এক্সপ্রেস ওয়ে গুলা যেগুলো ওখানে করা হয়েছে ঢাকা শহরে, পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়বহুল রাস্তাঘাট নির্মাণ খরচ চায় বাংলাদেশে। গত 15 বছর সেটাই হয়েছে এবং অনেক টাকা লুটপাট হয়েছে, কিন্তু এটা দিতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। এখন 1,25,000 কোটি টাকা করে প্রতি বছর সুদ এবং আসল দিতে হচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। এটা খুবই দুঃখজনক।